বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এমডি টেইলার্স অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই ভিডিও দেখার জন্যে। তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হচ্ছে, মানুষ যখন কাপড়ের দোকানে যায় কাপড় কেনার জন্যে, তারা হিসাব জানে না কোন কাপড়ে কত টাকা গজ, কত ইঞ্চিতে কত গিরা হয়, ওটা জানে না। দোকানদার কাপড় দিয়ে তারা হিসাব করে তাদেরকে অ্যামাউন্টের কথা বলে, তারা টাকা দিয়ে চলে আসে। তো বন্ধুরা, যারা কাপড় কিনতে যাবেন তারা একটু হিসাব জানলে তখন দোকানদাররা টাকা বেশি নিতে পারবে না, আপনারাও ঠকবেন না। সেজন্য আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে ইঞ্জিনের সম্পর্কে অবশ্যই ধারণা দিয়েছি পূর্বের ভিডিওতে। আজকে কিছু বলবো না, শুধু বলবো যে ইঞ্চি টেপের হিসাবটা আপনারা গিরা অনুযায়ী, আমরা তো কাপড় কিনতে যাই 1 গজ 4 গিরা, 1 গজ 14 গিরা, 2 গজ 4 গিরা, এভাবে আমরা কাপড় কিনে নিয়ে আসি। তো বন্ধুরা, আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিওটি দেখুন, তাহলে শিখতে পারবেন, বুঝতে পারবেন আজকের আমার এই ভিডিওটি। আমরা 36 ইঞ্চিতে 1 গজ হয় এবং 18 ইঞ্চিতে হাফ গজ হয়। হচ্ছে 1 গিরা হচ্ছে 2.2 সুতাতে হচ্ছে 1 গিরা, এটা ধারণা দিচ্ছি, এই অনুযায়ী কাজ করবেন। এবং 2 গিরা হচ্ছে 4.4 সুতাতে, সুতা এখানে হবে সুতার হিসাব, সুতা 2 গিরা। 4 ইঞ্চিতে এটা 2 গিরা এবং 9 ইঞ্চিতে হচ্ছে 4 গিরা। এখানে 18 ইঞ্চিতে হচ্ছে 8 গিরা, 27 ইঞ্চিতে হচ্ছে, এটা ইঞ্চিতে হচ্ছে 12 গিরা এবং 36 ইঞ্চিতে হচ্ছে 16 গিরা, 1 গজ। এইটা আমি পুরাটা 1 গজের হিসাব দেখাইলাম। এখানে 1 গজের হিসাব কিভাবে কি হয় 1 গজ সেটা দেখাইলাম। তো এখন আমরা হিসাব করব, দোকানদাররা যাতে আমাদের ঠকাতে না পারে সেই দিকে আমরা হিসাব করব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা কেউ কেটে কেটে দেখবেন না। এখন আমার হিসাবটা দেখুন, হিসাব করেন যে দোকানদাররা বললো 1 গজ কাপড়ের দাম 45 টাকা, মানে 45 টাকা। 1 গজ কাপড় 45 টাকা, 1 গজ কাপড় 45 টাকা। আমি 45। এখন প্রশ্ন যে 1 গজ কত হয়? 16 গিরে। এখানে আমরা 16 গিরে দিলাম। 1 গজ বা 16 গিরা কাপড়ের দাম 45 টাকা হলে 1 গিরার দাম কত? 45 টাকা হলে 1 গিরার দাম, 1 গিরার দাম কত? প্রশ্ন। এখন আমরা উত্তর বাইর করব। 1 থেকে 16 গিরা আমরা কাপড় কিনতে গেলে 16 গিরার মধ্যে আমরা কাপড় কিনি, হয় 2 গিরা, হয় 3 গিরা, হয় 5 গিরা, 7 গিরা, 9 গিরা, এরকম করে আমরা কাপড় কিনি, যা যতটুকু দরকার। সেই হিসেবে আমরা এখন
এই 1 গিরের দাম কত আমরা এটা বাইর করব। 1 গিরের দাম আমরা বাইর করব। তো সহজ হিসাবে আমরা হিসাব করব গিরের হিসাব। গজ তো 36 ইঞ্চি আছে, এটা বাদ আমরা গিরের হিসাব করব। 16 গিরায় 1 গজ হয়। এখন আমাদের গিরের হিসাব, তা আমরা প্রথমে টাকাটাকে ভাগ দেব 16 দিয়ে। ওই 45 টাকাকে আমরা ভাগ দেব, এখানে সহজে বুঝাইতেছি। 45 টাকাকে আমরা ভাগ দেব 16 দিয়ে। এই 45 ইংলিশে লিখলাম আমি, 45 ভাগ 16 গিরে। এটা হচ্ছে গিরা, এটা হচ্ছে টাকা, টিতে টাকা, আর জিতে দিলাম গিরা। 45 টাকাকে 16 গিরা দ্বারা ভাগ দিলে চলে আসে কত? 2.81 হ্যাঁ টাকা। এটা কত আসলো? 1 গিরের দাম আসলো। এটা হচ্ছে টাকা। 45 টাকাকে 16 গিরা দ্বারা ভাগ দিলে 1 গিরের দাম বাইর হয়। 1 গিরের দাম হচ্ছে 2.81 টাকা। এখানে 1 গিরের দাম, 1 গিরা ইংলিশে নিলাম 1, এটা এখানে আছে 1 গিরার দাম। 1 গিরার দাম 2.81 টাকা। তাহলে আমরা যদি 1 গিরার দাম এত টাকা বাইর হইলো, এখন আমরা যত গিরা কাপড় কিনবো তত গিরা যোগ বা গুণ করব, সেটা দেখাচ্ছি। এখন মনে করেন আপনি 1 গজ 4 গিরা কাপড় কিনছেন। 1 গজ 4 গিরা কাপড় কিনছেন, আমি লিখে দেখাচ্ছি। তাহলে দেখুন 1 গজ কাপড় 45 টাকা এবং 4 গজ 4 গিরের দাম কয় টাকা হবে? আমরা 1 গজ 4 গিরা কাপড় কিনলাম 45 টাকা গজ হারে। তাহলে 1 গজ কাপড়ের দাম আলাদা থাক, আমরা 4 গিরের দাম বের করব। এখানে যদি 1 গিরের দাম 2 টাকা 81 পয়সা হয়, তাহলে এটাকে আমরা 4 গিরের দাম হচ্ছে 11.25 পয়সা। এটা হলো 4 গিরের দাম। 4 গিরের দাম যত হয় এবং যোগ আমরা যে 1 গজ কাপড় নিয়েছি 45 টাকা, 45 এখানে যোগ হবে, সমান সমান 56 টাকা 25 পয়সা। এটা হচ্ছে আমাদের কাপড়ের টাকা। এটা আমাদের টাকা। এখান থেকে দোকানদার 25 পয়সা বাদ দিতেও পারে, নাও দিতে পারে। তো আজকে এটুকু হিসাব, কিভাবে কাপড়ের দাম বের করবেন। আবারও বলি, 1 গজ কাপড় 45 টাকা হলে 1 গিরার দাম কত? 1 গিরার দাম আমরা 16 গিরায় 1 গজ হয়, সেই গিরা ভাগ দেবো এখানে। 45 দ্বারা 16 ভাগ দিলে আমাদের এখানে 1 গিরার দাম বের হয়ে আসবে। এবং যত গিরা আমরা কাপড় কিনবো তত গিরা এখানে গুণ দিলে আমাদের টাকাটা চলে আসবে। তারপর যে কাপড় আমরা কিনেছি, যত গজ কিনেছি, 2 গজ হোক 3 গজ হোক, সেই গজের টাকাটা আমরা যোগ দেব। যোগ দেওয়ার পর যেটা আসবে সেটাই হচ্ছে মূল টাকা কাপড়ের। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।